বাংলার জান, বাংলার প্রাণ সাকিব আল হাসান। ২২ গজের ক্রিকেটে তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। বয়সটা ৩৮-এর কোঠায়। তাহলে কি বয়সের কারণে অনেকটাই ফুরিয়ে গেছেন তিনি? সাকিবের আরও আগে টি-20 থেকে অবসর নেওয়া উচিত ছিল বলে মনে করেন শেবাগ। তাহলে বলাই যায় প্রশ্নটা সহজ, উত্তরটা হয়তো সবারই জানা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজে। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি আলোচিত ঘটনার বিশ্লেষণ নিয়ে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। টি-20 বিশ্বকাপের নবম আসরে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি সাকিব আল হাসান। গত 2 ম্যাচ মিলে মোট 4 ওভার বোলিং করেছেন, নেই কোনো উইকেট, আর ব্যাট হাতে একেবারে বিবর্ণ। 2 ম্যাচে সংগ্রহ মোট 11 রান। এটাই সাকিব আল হাসানই তো, নাকি সাকিবের ছায়া? এত কাব্য না করে শিরোনামের প্রশ্নটাই আবার তোলা উচিত। এই বিশ্বকাপেই কি সাকিবের শেষের শুরুটা দেখে ফেলেছি আমরা? প্রশ্নটা বিপজ্জনক। কিংবদন্তিদের ব্যাপারে শেষ কথা বলে ফেলতে নেই, পরে হয়তো লজ্জায় পড়ার ঝুঁকি থাকে। সাকিবের শেষ দেখে ফেলার কথাটা হয়তো এর আগে কখনোই বলা হয়নি। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা হয়তো অনেকেরই মনে আছে। সাকিবের অবস্থা এমনই খারাপ যে নিউজিল্যান্ড ম্যাচে তাকে বাদ দেওয়ার অভাবনীয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। আর চূড়ান্ত হওয়ার কারণ, সিদ্ধান্তটা নেওয়া হয়েছে ঢাকায়। অধিনায়ক মাশরাফি ও কোচ হাতুড়ে সিংয়ে একজোট হয়ে যা হতে দেয়নি। পরের দিন নিউজিল্যান্ড ম্যাচে সাকিব কি করেছিলেন তা আপনার মনে থাকার কথা। আবারও কি অমন ঘুরে দাঁড়াতে পারবেন সাকিব? সুযোগ তো আছেই। নেদারল্যান্ডস আর নেপালকে পাচ্ছেন সামনে, সেটিও সেন্ট ভিনসেন্টের উইকেটে। ক্যারিবিয়ান ক্রিকেট লিগে খেলার অভিজ্ঞতা থেকে ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ মাটি সাকিবের খুব ভালো করেই চেনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটে বলে চরম ব্যর্থ সাকিব। এরপরই এই তারকা ক্রিকেটারকে নিয়ে তীব্র সমালোচনা করেন ভারতের সাবেক ব্যাটার বীরেন্দ্র সেহবাগ। তিনি মনে করেন সাকিবকে আগেই টি-20 থেকে অবসর নেওয়া উচিত ছিল। সাকিবের সমালোচনা করে সেহবাগ বলেন, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন, সাকিব নিজেই তো লজ্জা পাওয়া উচিত। নিজেরই বলা উচিত আমি এই সংকরণ থেকে অবসর নিচ্ছি। ভারতের সাবেক এই ব্যাটারের বক্তব্যের পর তাকে এক হাত নিয়েছেন টাইগারদের জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। কায়েস বলেন, সেহবাগ নিজেই তার ক্যারিয়ার জুড়ে সম্মান পায়নি, তাই অন্য ক্রিকেটারদেরও তিনি সম্মান দিতে জানেন না। সচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়রা কখনো এমন মন্তব্য করেন না, তাই তাদের কাছ থেকে সেহবাগের শেখা উচিত। এসব অবশ্য অনেকটাই আবেগের কথা। ক্রিকেটের বাইরে আরো হাজারো কিছুর সঙ্গে জড়িয়ে তার জীবনটা। আগের মতো সরল নয় সাকিবের পথ চলা। সবকিছু সামলে অতীতে আরো অনেকবারের মতো এবারও কি ফিরবেন স্বরূপে, নাকি এই বিশ্বকাপের দিকে তাকিয়ে সবারই মনে হবে এখানেই সাকিবের শেষের শুরু? আজ এখানে শেষ করছি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন ভোরের কাগজে। ভালো থাকবেন সবাই।